হরে কৃষ্ণ। ভগবানের বিরুদ্ধ আচরণ করার ফলে জীবের কি দশা হয় তাহলে বন্ধুরা শুনুন। ভগবানের বিরুদ্ধ আচরণ করার ফলেই জীব বদ্ধ দশায় পতিত হয়। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করে তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধ আচরণ করে তাদের বলা হয় অসুর। ভগবদ্গীতায় অসুরের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়। অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অদ্বৈত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানের সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্য মুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে পুলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে। ভগবানের এই ধরনের ভক্তরা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবাপন্ন বদ্ধ জীবেদের উদ্ধার করে। তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্শ্বদ। তারা কখনোই নিজেদেরকে ভগবান বলে দাবি করেন না, কিন্তু কেবলমাত্র এরকম অসৎ দাবি অসুরাই করে থাকে। হরি বল।